কাগজে কলমে চিকিৎসক থাকলেও সেবা দিচ্ছেন ক্লিনার ওয়ার্ড বয়। ধুঁকছে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। প্রতিদিনই হাসপাতালের ওয়ার্ডে রোগীর উপচে পড়া ভিড়, কিন্তু নেই কোনো চিকিৎসক। এভাবেই চলছে সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম। কাগজে কলমে একাধিক চিকিৎসক কর্মরত থাকলেও বাস্তবে বেশিরভাগই কর্মস্থলে অনুপস্থিত থাকেন। ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার লাখো মানুষ। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতির সুযোগে নার্স, ওয়ার্ড বয়, এমনকি ক্লিনারেরা পর্যন্ত রোগীদের চিকিৎসা দিচ্ছেন। সম্প্রতি এই অপচিকিৎসার শিকার হয়ে এক যুবকের প্রাণহানির ঘটনাও ঘটেছে। সরেজমিনে ও সেবা নিতে আসা রোগীদের সাথে কথা বলে জানা যায়, হাসপাতালে কর্মরত চিকিৎসকদের বড় একটি অংশ সরকারি দায়িত্ব ফাঁকি দিয়ে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে রোগী দেখতে ব্যস্ত থাকেন। জরুরি বিভাগে সার্বক্ষণিক একজন চিকিৎসক থাকার নিয়ম থাকলেও বছরের পর বছর ধরে সেখানে চিকিৎসা দিচ্ছেন স্বাস্থ্য সহকারী, নার্স ও ব্রাদার্সরা। হাসপাতালের ভেতরে চিকিৎসা দিচ্ছেন চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। বিগত দিনে ওয়ার্ড বয় সেলিম, ক্লিনার রীতা রানী কর্মকার ও ক্লিনার বিন্ধা নায়েকদের মতো অদক্ষ কর্মীদের অপচিকিৎসার কারণে এক যুবকের মৃত্যুর অভিযোগ ওঠে। এই ঘটনার জেরে ক্ষুব্ধ স্থানীয়রা হাসপাতালে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে। সরকারি ঔষধ রোগীদের বিনামূল্যে না দিয়ে বাইরে থেকে কিনতে বাধ্য করা, টেস্ট বা রোগ নির্ণয়ের জন্য বাইরের ক্লিনিকে পাঠানো, অভিযোগের পাহাড়, তবু কর্মকর্তার সাফাই। হাসপাতালের এই চরম অব্যবস্থাপনা ও দুর্নীতির বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এন ইসলাম মোহাম্মদ ফারুক উল্টো অনিয়মের পক্ষে সাফাই গেয়েছেন। জনবল সংকটে অজুহাত দেখিয়ে তিনি নার্স, ওয়ার্ড বয় ও চিকিৎসকদের অনিয়মকে আড়াল করার চেষ্টা করেন। চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ ও সচেতন নাগরিক সমাজের দাবি, জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের এই অচলাবস্থা দীর্ঘদিনের। গরিব ও সাধারণ মানুষের শেষ ভরসার এই জায়গাটি এখন সিন্ডিকেটের কবলে। দ্রুত তদন্ত সাপেক্ষে দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।